এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসে মোটামুটি বাচ্চাদের ছুটি। শুধু বাচ্চাদের না, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো মোটামুটি ছুটি। সবাই নিজ নিজ বাসায় গেছে। তো আমরাও ভাবলাম যেহেতু দিয়ানার স্কুল ছুটি, দিয়ানাকে নিয়ে অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাওয়া দরকার। তো মাথার মধ্যে একটা প্ল্যান আসলো যে দিয়ানাকে নিয়ে কাছাকাছি কোথাও যেতে হবে, যেমন সাফারি পার্ক আছে। তো যেই কথা সেই কাজ, আমরা সাফারি পার্কের উদ্দেশ্যে পরের দিনই, মানে যেদিন প্ল্যান করেছি তার পরের দিনই আমরা সাফারি পার্কে গিয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল ওই দিন। ঠান্ডার শুরুটা ওই দিন থেকে ঢাকায় মনে হয় স্টার্ট হয়েছিল। মানে ওই দিন কুয়াশা ছিল না, বাট বাতাস ছিল প্রচুর। রোদ ছিল, বাট বাতাস ছিল প্রচুর। সাফারি পার্কে দেখার মতো অ্যাকচুয়ালি কিছুই নাই। আমার মনে হয়েছে সেটা হচ্ছে দেখার মতো শুধু এই অ্যাকোরিয়ামের ফিশগুলো আছে। আর ভালো লেগেছে আমার বাটারফ্লাই গার্ডেনটা এই কারণে ভালো লেগেছে যে গাছগুলো খুব সাজানো গোছানো, প্ল্যানিং করে করানো আছে। তো এটা খুবই ভালো লেগেছে। অ্যাকোরিয়ামের এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার মনে পড়লো, আমরা অস্ট্রেলিয়া যখন ছিলাম সিডনি অ্যাকোরিয়াম, ওখানে 2বার গিয়েছিলাম সিডনি অ্যাকোরিয়ামে। আমার মনে হয় আরও নেক্সট টাইমও যদি যাই তাও আমার এর ভালো লাগাটা কম হবে না। খুবই ভালো একটা জায়গা, বাচ্চাকে দেখানোর মতো একটা জায়গা। অবশ্যই যারা যেতে চান সিডনি অ্যাকোরিয়ামে যেতে। অবশ্য আমি আরও কিছু ভিডিও করেছি যেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব।